এই বুড়ি, তোমার নাকি মৌলানা সাহেব চলে এসছে। জামাই কই? প্যান্ডেলের দিকে নাই। না, প্যান্ডেল সব জায়গায় খোঁজা হয়ে গেছে, বিয়ায় কেউ দেখতে পাসিনি। তুই একবার ফোন করে দেখ না। ঠিক আছে আব্বা। হে আজিজ, সালমা ফোন করছে। ধর ধর, ফোনটা ধর। হ্যালো, কোথায় আছো তুমি? আব্বা তোমাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে না। এই দেখো, কলকাতা থেকে একটা বন্ধু এসেছে তো, ও আবার তোমাদের বাড়ি চিনতে পারছে না। তাকে নিতে আসলাম। ও, তাড়াতাড়ি আসো, কি কারণে জন্য কাজী সাহেব এসে বসে আছে। হ্যাঁ, এ করে চলে আসছে। কি বললো? বিপন্ন এই কাজে সব বেশি বসে আছে। চ, কিন্তু অসাইডে দে, যেখানে গুলি লেগেছে ওই এমনি মরে যাবে। আর তাছাড়া তো আমাদের বেশি সময় লাগছে না, খুব বেশি হলে 8 ঘন্টা। বিন নাটকটা শেষ হলে মারলে চলে যাবো, তারপর জানলে আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চ। কোন সালমা কথা বলছো তুমি? এই যে শুনছো, তোমার এই অবস্থা কি করেছে? কনস্টেবল, তাড়াতাড়ি গাড়ি বের করো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সালমাকে বাঁচান স্যার, সালমাকে বাঁচান করে দেবে। কার কথা করে দেবে? কোন সালমা কথা বলছো তুমি? এই সালমা প্রাইভেট স্কুলে গেছে বাড়ি, ও নাই আমাকে গুলি করেছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। নীলদা, এক্ষুনি গাড়ি বের করো, সাহেবনগর স্কুল পাড়া দিতে হবে। ঠিক আছে স্যার। সাহেবনগর নিবাসী রাজেশ শেখের একমাত্র কন্যা মোসাম্মদ সালমা খাতুন 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি আছে। তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো বাপ, কবুল। কবুল। আরেকবার বলো বাপ। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। কেন স্যার, কি হয়েছে? আমরা তো ভালো ভেবে দিছি রে, ছেলে মেয়ে দুজনেই সবার লোক। আপনারা বিয়ে দিয়েছেন কেন? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছেন সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় আমাদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো, এই তো ছেলে বাবাকে জিজ্ঞেস করেন। কিরে, পালাচ্ছিস কোথায়? তুই ছেলের বাবা না? এই কপির মতোই ওদের নাম ঠিকানা সব নকল। ওদের কাজই হলো সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে বিদেশে পাচার করা। এরা তো আমার মেয়েকে বিক্রি করে দিত। হ্যাঁ, এদের পুরো টিম আছে, এরা প্ল্যান করে এই কাজগুলো করে। পুরো রাজ্যের পুলিশ এদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এরকম ঘটনা এর আগেও বেশ কয়েকটা জেলাতে ঘটেছে, তবু এদের আসল নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। শুধু আপনাদের গ্রামে একটা ছেলের জন্যই আজ এদেরকে হাতে নাতে ধরতে পারলাম। ছেলেটার গুলি লাগার পরেও দৌড়তে দৌড়তে থানা থেকে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। স্যার, কে সে ছেলে যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে? নাম কি ওর? সঠিক বলতে পারবো না, হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। ঠিক বলতে পারছি না, কন্ডিশন তো খুব খারাপ ছিল, মনে হয় না বাঁচবে। ম্যাডাম ম্যাডাম, টনি নামে ছেলেটা কোন বেরিয়ে আছে একটু বুঝতে পারবেন? ওই দেখেন ওইখানে। কি হলো ম্যাডাম, এইগুলো খুঁজছেন কেন? স্যালাইন এর প্রয়োজন নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। টনি আর নাই রে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব খারাপ, ঠকাল নামে সত্যিকারের ভালোবাসার মানুষটাকেও ছেড়ে ফেলে দিয়েছি। এখন আর কি হবে? সেদিন আমি তোকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি, তুই তো আমার কোনো কথা শুনলি না। সেদিন ওই ছেলেটা আমি আর ব্যাগ থেকে চুরি করে নিয়ে এসে তোকে দিয়েছিল, আর তুই শুধু শুধু ওকে অপমান করলি। এত কোনো দোষ ছিল না, ও কোনো সময় তোর খারাপ চাইনি রে, ও সবসময় চাইছে তুই যার সাথে থাকিস ভালো থাকিস। ওকে বল না রে, তুই ওকে ভালোবাসার একটা সুযোগ দিতে।
ওকে বল না দিদি, বল না। ওকে ফিরে আসতে বল না। আমি ওকে ছাড়া বাঁচবো না রে। ওঠ না টানে, ওঠ না। তুই ওকে এক নম্বর সালমা বলে ডাক। ওঠ না রে। সালমা, টনি, তুই বেঁচে আছিস? হে তার পাগলি, আমি তো পিছনে। আপনি এই টনিকে দেখবে বলছিলেন? আমি তো ভাবছিলাম টনি চাচার কথা। সরি ম্যাডাম, একটু মিস্টেক হয়ে গেছে। এই টনির কোনো সমস্যা নাই, ফুল সুস্থ। টনি, ভুল পাগলি, কাটা হচ্ছে কেন? আমি কি মারা গেছি নাকি? আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবে ভালোবেসে যাবো। আগে তুই ভালোবাসার জন্য কোন চিঠি মার খেতাম, এখন নাই গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। हम वफा कर